এই টিউটোরিয়ালে আমরা দেখব গ্রুপ বাই স্টেটমেন্ট। তো তার জন্য আমি একটি কোয়েরি লিখি, ধরেন এখানে দিলাম সিলেক্ট সেলার আইডি কাউন্ট ফ্রম আইটেমস হায়ার সেলার আইডি ইকুয়াল 1 অথবা 2। এখন এটা যদি আমি রান করি, দেখেন এখানে সেলার আইডি যার 1 তার সব কিছু সে কাউন্ট করতেছে। তো এখানে আমরা একটা টেম্পোরারি নামও দিয়ে নিতে পারি, আইটেম কাউন্ট। এটা হলো আমাদের আইটেম কাউন্ট। দুইটা আইটেম আছে এই সেলার আইডি 1 এর ভিতরে। তো এরকম আমরা যদি দিই 2, এখন এটা দিয়ে দেখি কয়টা আইটেম আছে। দেখেন সেলার আইডি যার 2, এই 2 এর ভিতর আইটেম আছে দুইটা। তো এখন আমরা যদি 3 দেই, 3 এর ভিতরে আইটেম আছে একটা। তো এরকম করে আমরা এইখানে দেখেন সেলার আইডি কিন্তু এখানে অনেকগুলো আছে। তো এখন আমরা এরকম একটা একটা করে, এই যে দেখেন এরকম একটা একটা এইখানে ধরে ধরে আমরা যদি দেখতে চাই তাহলে এটা অনেক টাইম লাগবে এবং এটা আসলে প্রপার ওয়ে না। তো সেই জন্য আমরা গ্রুপ বাই স্টেটমেন্ট ইউজ করব এইখানে। তাহলে কি হবে, আমাদের এইখানে এই সেলার আইডি দিয়ে আমরা গ্রুপ বাই করব। তো আমাদের এরকম একটা একটা করে সেলার আইডি, প্রথম 1 2 3 এরকম যতটা সেলার আইডি আছে এ পাশে থাকবে আমার সেলার আইডি এবং এই পাশে থাকবে আমার আইটেম কাউন্ট। যে এখানে 1 থাকবে, যে 1 সেলার আইডির ভিতরে আইটেম আছে কয়টা এবং 2 এর ভিতরে আইটেম কয়টা, 3 এর ভিতরে আইটেম কয়টা। তো এখন এখানে আমরা লিখি গ্রুপ বাই সেলার আইডি। তো এখানে দেখেন সেলার আইডি 1 এর আইটেম আছে দুইটা, সেলার আইডি 2 এর দুইটা, 3 এর একটা, 4 এর একটা, এরকম করে আমরা সব কিছু দেখতে পারতেছি যে কোনটার ভিতরে কয়টা আছে। তো এটা হলো গ্রুপ বাই, যে এটা একটা গ্রুপ আকারে দেখাবে আমাদের। এটা হলো এটার কাজ। এখন এই ডাটাটা আমরা ফিল্টারিং আকারেও দেখতে পারি। তো তার জন্য এখানে আমরা ইউজ করতে পারি, এখানে আমরা দেখছি যে গ্রুপ বাই সেলার আইডি। তো এখানে আমরা এরকম দিতে পারি, হ্যাভিং কাউন্ট 3। তো দেখেন এখানে কি বলে দিলাম যে গ্রুপ বাই সেলার আইডি, এটা সে গ্রুপ বাই করবে এবং হ্যাভিং তার থাকতে হবে কি কাউন্ট। আমরা এখানে যে কাউন্ট ইউজ করছি, অর্থাৎ এখানে দেখব টোটাল কয়টা আইটেম আছে। তো যার আইটেম থাকবে কি 3 এর সমান বা 3 এর বেশি যার আইটেম তাকে সে এখানে দেখাবে। তো এইখানে দেখেন আইটেমের ভিতরে আমাদের কিন্তু 3 এর নিচে কোনো আইটেম নাই, অর্থাৎ 2 কোনো আইটেম নাই। এখানে আছে 3 এবং 3 এর উপরে যেগুলো যে আইটেমগুলো আছে সেগুলো সেলার আইডি এখানে দেখাইতেছে যে সবচেয়ে টপ সেলার। আমরা যদি আমাদের ডাটা ভিতরে আমরা যদি দেখতে চাই যে সবচেয়ে বেশি সেল করছে কে, তার আইডি আমরা যদি দেখতে চাই, তাহলে এরকম করে আমরা এখানে ফিল্টারিং করতে পারি। তো এটা আবার অর্ডার বাইও করা যায়। এখানে যদি আমরা দিই অর্ডার বাই আইটেম কাউন্ট, তো দেখেন এখানে অর্ডার বাই এটা করতেছে আইটেম কাউন্ট। আমরা যেই একটা টেম্পোরারি টেবিল নিলাম এখানে, সরি যে টেম্পোরারি যে কলামটা নিলাম আইটেম কাউন্ট, এটা দিয়ে আমরা এখানে অর্ডার বাই করতে পারতেছি। দেখেন এখানে প্রথম 3 যেগুলো আছে সেগুলো দেখাইতেছে, তারপর 4, তারপর 5, এরকম করে আমরা অর্ডার বাই করতে পারি। তো আমরা যদি চাই এটা ডিসেন্ডিং আকারে দেখতে, অর্থাৎ এখানে দেখেন এখানে যার আইটেম 3 অ্যাসেন্ডিং আকারে এখানে দেখাইতেছে 3 4 এরকম। তো ডিসেন্ডিং হলো আমার লাস্ট যেটা আছে 5 4 3 এরকম করে দেখাবে। তো তার জন্য আমরা লাস্ট শুধু একটা স্টেটমেন্ট অ্যাড করে দেবো এখানে ডিইএসসি এটা। এখন যদি রান করি, দেখেন এখন 5 থেকে দেখাইতেছে 5 4 3 এরকম করে।